শুক্রবার মেদিনীপুর শহরের দুটি হোটেল এবং একটি শপিং মলে সারপ্রাইজ ভিজিট করেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর শনিবার মেদিনীপুর শহরের হোটেলগুলোতে অভিযান চালানো দমকল এবং পুলিশ আধিকারিকরা। শহরের 3টি হোটেলে হানা দিয়ে ফায়ার সেফটি সার্টিফিকেট দেখতে চান দমকল বিভাগের আধিকারিকরা। তবে একটা হোটেলে মিলল না বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট। প্রতিটি ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী বিভাগের আধিকারিকরা। তবে এই অভিযানের পর প্রশ্ন উঠছে, তাহলে এতদিন পর্যন্ত এইভাবে বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়া হোটেলগুলো চলল কিভাবে? ফায়ারের সমস্ত কিছু নিয়ম পালন মেনে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, শুধু ওনাদের লাইসেন্সটা দেওয়ার অপেক্ষা। না, এটা আমি পুরনো হোটেল কিনেছিলাম। এইটা প্রণাম লজ ছিল নাম, পুরনো হোটেল আমি কিনেছিলাম। ব্যাংক থেকে এটা নিলাম করে দিয়েছিল, তারপর আমি কিনেছিলাম। কিনে দেখলাম যে কিছুই নেই, তখন আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে তারপর আমি কাজ শুরু করলাম ওনাদের। হ্যাঁ, সেই কাজটা রানিং, সামান্য একটু আধটু বাকি আছে। হ্যাঁ, 22টা মতো। মাঝে মাঝে থাকে, 2-5-10টা হয়, হয়নি তা। এখন এখন এটা আমি কি করে জানবো বলুন? আমি যখন ফায়ারের অ্যাপ্লাই করি তখন যদি ওনারা আমাকে বলতেন যে ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়া আপনি চালাবেন না হোটেল, তাহলে আমি চালাতাম না। তখন আমাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। আমাকে বললো আপনি তাড়াতাড়ি কাজ শুরু করে আপনি লাইসেন্সটা নিয়ে নেন। তারিখটা 25 ডিসেম্বর, অনেক আগে, 1 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম। এই ডিসেম্বরে হ্যাঁ, তারপরে কাজ শুরু করেছি। তো আমার ফায়ার এক্সটিংগুইশ আছে, ওই যেগুলো বটলগুলো, সেগুলো আমি সাফিসিয়েন্ট রেখেছি। যদি কোনো প্রবলেম হয়, বলা যায়নি, হতেই পারে, তো হলে তখন আমি যাহাতে ওইগুলো দিয়ে আমি মেকআপ করতে পারি, সেই জন্য আমি সেই রকম সিস্টেম সব করে রেখেছি। এখনো পর্যন্ত ফায়ার আমাকে পারমিশন দিয়েছে কাজ করার জন্য, কিন্তু লাইসেন্স এখনো নয়। ওনারা বললেন যত তাড়াতাড়ি হয় আপনি এটা করে, আপনার দায়িত্ব, এবার আপনি তাড়াতাড়ি লাইসেন্সটা নিয়ে নেন। আমার নাম রবিলোচন পান। প্রশাসন থেকে, আমাদের স্টোর লেভেল অপারেশন থেকে যা নিয়মাবলী আছে রিগার্ডিং ফায়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে, ওটা আমরা স্টোর লেভেলে সমস্ত জিনিস ফলো করে রেখেছি। আপনারা চাইলে একবার গিয়ে নিশ্চয়ই দেখে নিতে পারেন। আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো জায়গাতে আমাদের ফায়ার সেফটি নর্ম সব কিছু করা আছে। আমি চাইবো নিশ্চয়ই আপনারা একবার দেখে নিলে ভালো হয়। ফায়ার সেফটি সার্টিফিকেট সেটা কি আপনাদের কাছে আছে? সেটা আমাদের কোম্পানিকে বলা হয়েছে, কোম্পানি বলছে আমরা ওটা যত শীঘ্র ওটা পাঠানোর চেষ্টা করছি। একটু টাইম লাগবে এটাতে, যেহেতু ফায়ার সেফটিটা এইচওডি লেভেলে থাকে, ওই জন্য একটু টাইম লাগবে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই বিল্ডিং এর কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট নেই, নেওয়া হয় মানে এফএসআর এর জন্য কোনো অ্যাপ্লাই করেছিল, তার পারমিশন এখনো আসেনি। হুম, মানে সেই তথ্যের ভিত্তিতে আমি আপনার কাছে আমি আপনার বুঝতে পারছি। যেটা আমার লেভেলে যে জিনিসটা এইচওডি লেভেলে জানিয়ে দিয়েছি, ওনারা ওইখান থেকে অ্যাকশন নিচ্ছেন এবং আমাদের ল্যান্ডলর্ড সঙ্গে কথা হয়েছে। হতে পারে কি ওনারা একদম যোগাযোগ করবেন। যদি বলি ফায়ার সেফটি সার্টিফিকেট আপনার কাছে নেই এখন। যেহেতু আমি মানে বেশি দিন হয়নি এখানে এসেছি, আমি কমিউনিকেশন করে রেখেছি, ওরা বলছে পাঠাচ্ছি। আর এখনো আজকেও আমি কথা বলে রেখেছি। আমার যতদূর জানি এটা নিশ্চয়ই আছে, ওরা পাঠিয়ে দেবে। আর আপনাদেরকে আজকে না হলে আমি কালকের মধ্যে, হতে পারে বা কালকে ছুটি আছে, হতে পারে মানডেতে নির্দিষ্ট আমি অ্যান্সারটা দিতে পারি। এই মুহূর্তে আমি অ্যান্সার দিতে পারছি না। আপনার নাম? কপিল কুমার সাউ, স্টোরম্যান। স্টোর ম্যানেজার। ফায়ারের কাজ আমাদের প্রোগ্রেস চলছে। সেফটি সার্টিফিকেট আছে? এফএসআর নিয়েছে ওনারা, ঠিক আছে। আচ্ছা, কতদিন আগে নিয়েছে? 2025 সালে এফএসআর নিয়েছে। কোন
মাসে 2025 ডিসেম্বরে নেই। তারপর কি? তারপর থেকে ওনাদের কাজ চলছে এখনো পর্যন্ত, যেটা আমরা ফিজিক্যালি দেখলাম। নিয়ম কি এফএসসি না থাকলে কোনো বিল্ডিং এ কাজ চলতে পারে? না, ফিজিক্যালি চলবে, হ্যাঁ, চলতে পারবে। চলতে পারে না। দ্যাট মিন্স ইটস ইললিগাল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রভাস গুচাই, মেদিনীপুর আর ফার্স্ট কতগুলো জায়গা দেখলেন? আমরা এর আগে দেখেছি হীরামতি লজ আর সোনাতরি। কোথাও পেয়েছেন? না, কোথাও কোথাও পেয়েছেন? এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা অফিসিয়ালি আমরা আমাদের রিপোর্ট আমাদের হায়ার অথরিটিকে পৌঁছে দেবো, ঠিক আছে? ওনারা ওনাদের অফিসিয়ালি আমরা আজকে জয়েন্টলি পুলিশ এবং ফায়ার ব্রিগেড মিলে সিকিউর কে দেখে নোটিশ করা হবে। হ্যাঁ নোটিশ করা অবশ্যই।